হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মধুমিতা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের পাঠ্য বিষয়টি হচ্ছে দূরদর্শনম, অর্থাৎ যে টপিকটা আমরা আজকে জানবো তার নাম হচ্ছে দূরদর্শনম। আমরা এই দূরদর্শন সংক্রান্ত বা যে বিজ্ঞানের যে নতুন আবিষ্কার, বিজ্ঞানের প্রয়োজনীয়তা, এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা বাংলায় রচনা লিখেছি। তো আজকে আমরা সংস্কৃতে দূরদর্শন বলতে কি বুঝি বা কোথা থেকে এলো, কিভাবে সৃষ্টি হলো, এই সংক্রান্ত ব্যাপারে আমরা আজকে নতুনভাবে জানবো, তাও আবার আমাদের মাতৃভাষার জননী সংস্কৃত ভাষার থেকে। চলো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকের মধ্যে প্রবেশ করা যাক। তার আগে সবার কাছে একটা অনুরোধ, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে সংস্কৃত সংক্রান্ত কোনো তথ্য তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তার দ্বারা তোমরা উপকৃত হও। এবার আমরা জেনে নিই যে দূরদর্শনের আবিষ্কর্তা কে, দূরদর্শন কিভাবে সৃষ্টি হলো, এই সংক্রান্ত ব্যাপারগুলো আমরা সংস্কৃত ভাষায় জেনে নেব। বিজ্ঞানস্য যোগ অধুনা, অধুনা হচ্ছে একটি অব্যয়। আমরা জানি বিজ্ঞানস্য, এখানে এই পদটিতে ষষ্ঠী বিভক্তি হয়েছে, অর্থাৎ বিজ্ঞানস্য যোগ অধুনা, অধুনা মানে এখন, এখন বিজ্ঞানের যুগ। বিজ্ঞান বলেন বহুনি বিস্ময়করানি দ্রব্যানি আবিষ্কৃতানি। বিজ্ঞান বলেন, বল বলতে এখানে শক্তিকে বোঝানো হয়েছে। বিজ্ঞানের শক্তির দ্বারা তৃতীয়া বিভক্তি হয়েছে এখানে বলেনতে, অনেক বা বহু বিস্ময়কর দ্রব্য আবিষ্কৃত হয়েছে। এখানে যেহেতু বহুনি রয়েছে তাই দ্রব্যানি হয়েছে, আবিষ্কৃতানি হয়েছে, অর্থাৎ বিজ্ঞানের শক্তির দ্বারা বহু বিস্ময়কর দ্রব্য আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানস্য নবতমম আবিষ্করণং হি দূরদর্শনম, বিজ্ঞানের নবতম আবিষ্কার হলো দূরদর্শন বা বিজ্ঞানের নবতম আবিষ্কারই দূরদর্শন। বৈজ্ঞানিক জন ওয়েয়ার্ড মহোদয় দূরদর্শনস্য আবিষ্কর্তা। তাহলে এখানে আমরা জানলাম যে জন ওয়েয়ার্ড হচ্ছে বৈজ্ঞানিক জন ওয়েয়ার্ড মহাশয় দূরদর্শনের আবিষ্কর্তা, অর্থাৎ দূরদর্শন কে আবিষ্কার করেছিলেন? জন ওয়েয়ার্ড। বেতার যন্ত্রেণ কেবলং শ্রবণ কার্যং ন তু দর্শনম, অর্থাৎ এখানে বলা হয়েছে বেতার যন্ত্রের দ্বারা, বেতার যন্ত্রেণ এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে, বেতার যন্ত্রের দ্বারা কেবল শ্রবণ কার্য অর্থাৎ শোনা যায়, ন তো দর্শনম, দর্শন বলতে এখানে দেখাকে বোঝানো হয়েছে। বেতার যন্ত্রের দ্বারা কেবল আমরা শুনতে পাই কিন্তু দেখতে পাই না। কিন্তু দূরদর্শন যন্ত্রেণ দূরস্থস্য বিষয়াদয় দৃষ্টা, কিন্তু দূরদর্শন যন্ত্রের দ্বারা আমরা দূরের জিনিস দেখতে পাই বা দূরের বিষয়গুলিকে দেখি। দূরস্থস্য অপ্রত্যক্ষান কথাদীন অনেন যন্ত্রেণ প্রত্যক্ষীভূতান ভবন্তি, অর্থাৎ দূরের অপ্রত্যক্ষিত কথাগুলিকে এই যন্ত্রের দ্বারা প্রত্যক্ষ করা হয়। অর্থাৎ দূরে যে সমস্ত কথাবার্তা হয় সেগুলো তো আমরা শুনতে পাই না, তো এই যন্ত্রের দ্বারা
অর্থাৎ এই দূরদর্শনের দ্বারা সেগুলোকে আমরা আমাদের সামনে পাই। অনেন সমগ্রং বিশ্বম উপবেশন কক্ষে প্রত্যক্ষম আনিতম। এই সমগ্র বিশ্বকে উপবেশন কক্ষে মানে হচ্ছে বসার ঘরে প্রত্যক্ষে আনে। অর্থাৎ অনেন সমগ্রং বিশ্বম উপবেশন কক্ষে প্রত্যক্ষম আনিতম, এর দ্বারা মানে এই বেতার যন্ত্রের দ্বারা গোটা বিশ্বকে বসার ঘরের প্রত্যক্ষে আনা হয়। দূরদর্শনেন গৃহস্থ জনা শিল্পিন পশ্যন্তে। দূরদর্শনের দ্বারা গৃহস্থরা বা গৃহস্থ মানুষেরা শিল্পীদেরকে দেখেন। তেষাং সঙ্গীতাদিকং শৃণ্বন্তি চ, তাদের সঙ্গীত শোনে। এখানে এই পশ্যন্তির পরে দাড়িটা না হয়ে কমা হলে বেশি ভালো হতো। তো যাই হোক, আলটিমেট মানে এটাই দাঁড়াচ্ছে, দূরদর্শনের দ্বারা গৃহস্থ মানুষেরা শিল্পীদেরকে দেখেন এবং তাদের গানগুলি শোনে। দূরদেশে অনুষ্ঠিতং ক্রীড়াদিকং চ দূরদর্শনেন জনান দর্শয়তি। অর্থাৎ দূর দেশে অনুষ্ঠিত ক্রীড়া মানে খেলাধুলোগুলিকে দূরদর্শনের দ্বারা মানুষদেরকে দেখায়। শিক্ষা প্রসার অপি দূরদর্শনস্থ প্রয়োগেন সম্ভবতি। শিক্ষা প্রসার অপি, শিক্ষা প্রসার ও দূরদর্শনস্য, ষষ্ঠী বিভক্তি হয়েছে তাই হবে দূরদর্শনের। প্রয়োগেন সম্ভবতি, প্রয়োগে সম্ভব হয়। জনমত সংগঠনে অস্য প্রভাব অপরিসীম। জনমত সংগঠনে এর প্রভাব অপরিসীম। অধুনা দূরদর্শনং ন খলু বিলাসদ্রব্যম অপিতু অস্য উপকারিতা অনস্বীকার্য। অধুনা এখন দূরদর্শন কেবল বিলাসদ্রব্যই নয়, বরঞ্চ এর উপকারিতা আমরা অস্বীকার করতে পারি না। এই ছিল আমাদের আজকের টপিক দূরদর্শন। এর দ্বারা আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। একটা ছোট্ট কিছু লাইনের মাধ্যমে আমরা জানতে পারলাম দূরদর্শনের অনেক কিছু, যদিও আমরা বাংলায় পড়েছি, তাও নতুন নতুন শব্দের পদের সংযোগে নতুন একটি ভাষার দ্বারা আমরা দূরদর্শনকে নতুনভাবে জানলাম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।